Hello everyone, welcome back to our YouTube channel. Masters in Social Work এর অ্যাডমিশন প্যাটার্নস এবং এলিজিবল ক্রাইটেরিয়া এর সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো প্রথমে আমরা দেখব যে আমাদের ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক এর যে প্রোগ্রাম কোড দ্যাট ইজ MSW and program number that is 62. So now come to the eligible criteria and intake capacity for the MSW admission. তো MSW দ্যাট মিনস মাস্টার্স ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক। তো এখানে তোমাদের প্রত্যেকটার এলিজিবল ক্রাইটেরিয়া দিয়ে রেখেছে। আগে আমি সেই সমস্ত এলিজিবল ক্রাইটেরিয়াগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করে নিই। দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া দ্যাট ইজ পাস্ট ব্যাচেলার ডিগ্রি অনার্স অর ইকুইভ্যালেন্ট ডিউরিং 2023 and 2024 with 50% marks for UR and 45% marks for OBC. তোমাদেরকে কিন্তু তাহলে অবশ্যই অনার্সে গ্র্যাজুয়েট থাকতে হবে। 2023 এবং 2024 এই দুটো বছরের পাস আউট স্টুডেন্টরাই কিন্তু একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। সো তোমরা যদি 2022-এ বা 2021-এ পাস আউট করে থাকো গ্র্যাজুয়েশন, তো তাহলে কিন্তু তোমরা এলিজিবল হবে না এই বছর 2024-এর সেশনে MSW এই কোর্সে অ্যাপ্লাই করতে। অনলি 2 years আর কনসিডার্ড ফর দিস অ্যাডমিশনস। নেক্সট পয়েন্টে বলেছে ক্যান্ডিডেট শুড বি ফ্রম এনি ওয়ান অফ দ্য ফলোয়িং স্ট্রিম। ক্যান্ডিডেটসকে যে কোনো এর মধ্যে একটা স্ট্রিমে অবশ্যই থাকতে হবে। সেই স্ট্রিমগুলো কী কী? দ্যাট ইজ সোশ্যাল ওয়ার্ক অথবা সায়েন্স অথবা কমার্স অথবা হিউম্যানিটিস। যে কোনো একটা তোমাদের সাবজেক্ট থাকলেই হলো। তোমরা কেউ যদি গ্র্যাজুয়েশনে সোশ্যাল ওয়ার্ক পড়ে থাকো তাহলে তো তোমরা পারছোই, তার সঙ্গে তোমরা কেউ যদি আর্টস ডিপার্টমেন্ট থেকে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এবং তার মধ্যে থেকে আমাদের আবার সাবজেক্ট কিছু ভাগ করে দিয়েছে। দ্য ক্যান্ডিডেট ফ্রম হিউম্যানিটি স্ট্রিম মাস্ট হ্যাভ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং সাবজেক্ট। সে সাবজেক্টগুলো কি? দ্যাট ইজ হিস্ট্রি, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, ইকোনমিক্স, সোসিওলজি, অ্যানথ্রোপোলজি, নিউট্রিশনস অ্যান্ড হোম সায়েন্স, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনস, জিওগ্রাফি, ফিলোসফি, রিলিজিয়ন, ম্যানেজমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট, এডুকেশন, জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশনস, ইংলিশ, রুরাল স্টাডিজ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনস। এই এতগুলো যে এখানে সাবজেক্ট দেয়া আছে এর মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। তো তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে মাস্টার্স ইন সোশ্যাল ওয়ার্কে। নেক্সট তোমাদের ইন্টারনাল স্টুডেন্টদের জন্য একটা এলিজিবল ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে। দ্যাট ইজ BSW স্টুডেন্টস, দ্যাট মিনস ব্যাচেলার্স ইন সোশ্যাল ওয়ার্ক স্টুডেন্টস অফ বিশ্বভারতী, দ্যাট মিনস যারা ইন্টারনাল স্টুডেন্টস with complete results are eligible for admission to MSW course as an integrated part of the social work educations offered by the department. সো তোমরা যারা ইন্টারনাল স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা এখন বিশ্বভারতী থেকে BSW এই প্রোগ্রামটা করেছো, তোমাদের কিন্তু কমপ্লিট রেজাল্ট দরকার যখন তোমরা অ্যাডমিশন করবে MSW এই কোর্সের জন্য। সো নাও কামিং টু দ্য ইনটেক ক্যাপাসিটি। ইনটেক ক্যাপাসিটি যারা জেনারেল ক্যান্ডিডেট তোমাদের জন্য রয়েছে মোট 23 সিটস, ওবিসিদের জন্য রয়েছে 15 সিট, এসসিদের জন্য রয়েছে 8, এসটিদের জন্য রয়েছে 4, EWS এদের জন্য রয়েছে 5। সো টোটাল তোমাদের সিট হচ্ছে 55। নাও কাম টু দ্য মডালিটিস অফ অ্যাডমিশনস। অ্যাডমিশনে তোমাদের টাইপস কীরকম হবে, কত নাম্বারের পরীক্ষা হচ্ছে, কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের কীরকম হবে। সো নাও লুক, অ্যাডমিশন টেস্ট উইল বি 100 মার্কস। টোটাল 100 নাম্বারে তোমাদের প্রশ্ন আসছে। সেটা কিভাবে আসবে? রিটেন্স আসবে 50 নাম্বারস, গ্রুপ ডিসকাশন হবে 30 অ্যান্ড ভাইভা হবে 20। তাহলে তোমাদের ভাইভা হচ্ছে এবং গ্রুপ ডিসকাশান এই দুটো দিকে তোমাদের কিন্তু ভালো করে নোটিস করতে হবে, বিকজ এখান থেকে তোমাদের থাকছে 50 নাম্বার আর রিটেনে থাকছে তোমাদের 50, টোটাল তোমাদের 100 নাম্বার। মেরিট লিস্ট তোমাদের কী করে তৈরি হবে দেখো। ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ কম্বাইন্ড স্কোর অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য অ্যাডমিশন টেস্ট। সো অ্যাডমিশন টেস্টে আমাদের 100 নাম্বারের মধ্যে তোমরা যত হাই স্কোর করতে পারবে তার ওপর ডিপেন্ড করে তোমাদের মেরিট লিস্ট তৈরি হচ্ছে। 30% কোয়ালিফাইং নম্বর দরকার ফর জেনারেল অ্যান্ড EWS ক্যান্ডিডেটদের জন্য, 27% দরকার ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, অ্যান্ড ST, SC বা PWD এদের জন্য কিন্তু সেরকম কোনো পার্টিকুলার নিয়ম নেই। নাও কাম টু নেক্সট
line, that is all the candidates have to produce complete results during the time of admissions. যখন তোমাদের ফাইনাল অ্যাডমিশন হবে ভেরিফিকেশানের সময়, তখন কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের যে ফাইনাল রেজাল্ট অর্থাৎ ফার্স্ট সেম থেকে আপ টু 6 সেম পর্যন্ত প্রত্যেকটা সেমের রেজাল্ট কিন্তু তোমাদেরকে শো করতে হবে। এবং পরবর্তীকালে তোমাদের অ্যাডমিশান টেস্ট কখন হবে সেটা ইউনিভার্সিটি থেকে জানিয়ে দেওয়া হবে। তো টেন্টেটিভলি আমি তোমাদের একটা বলে রাখি, ইন দ্য মান্থ অফ আগস্ট, এই মাসে তোমাদের কিন্তু পরীক্ষাটা হতে পারে, আগস্ট মাসে। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো কোয়েশ্চেন্স থাকে তো তোমরা সেটা ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে দেবে। থ্যাংক ইউ।